মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় ছটফট করছিলেন লিটন কুমার দাস। এই ছবিটা পিএসএল এর অনুশীলনের সময় চোট পান। সেই চোটেই লিটনের পিএসএল শুরুর আগেই শেষ হয়েছিল। কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছিলেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন। আর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েও লিটনের খেলা হচ্ছে না। এখনো ইনজুরি থেকে সেরে ওঠেননি, তাই নিজেই নাম সরিয়ে নিয়েছেন এলপিএল থেকে। লিটনের ভাগ্যটাই বোধহয় খারাপ, সুযোগ পেয়েও তার খেলা হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন লিটন। সেই ইনজুরি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজটা খেলা হয়নি। ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেলেও সেখান থেকে কোনো ম্যাচ না খেলেই ফিরতে হয়েছে। তখনই আভাস পাওয়া গিয়েছিল লিটনের হয়তো এলপিএলও খেলা হচ্ছে না। অবশেষে তাই হলো, এলপিএল থেকেও ছিটকে গেলেন লিটন কুমার দাস। নিজেই সরিয়ে নিয়েছেন নিজের নাম। টি-20তে দলকে ভালোই নেতৃত্ব দিচ্ছিলেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন এলপিএল খেলবেন বলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এখন ক্রিকেটাররা যেভাবে দেখে আর কি। লিটনকেও ছুটি দিয়েছিল বিসিবি, তবে যে এলপিএল এর জন্য ছুটি নেওয়া, সেই এলপিএলটাও খেলা হলো না লিটনের। তার জন্য বোধহয় খারাপ লাগারই বটে। ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজ হয়েছিল চট্টগ্রামে, সেখানেও লিটনকে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রফি উন্মোচন থেকে সিরিজের আগের প্রেস কনফারেন্স, সব জায়গাতেই ছিলেন লিটন। তবে একটা ম্যাচও খেলতে পারেননি। তারপর তাকে নিয়ে যাওয়া হলো জিম্বাবুয়ে, সেখানেও কোনো ম্যাচ না খেলেই ফেরা। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে পারবেন কিনা সেটা নিয়েও ছিল শঙ্কা। অর্থাৎ কোনো কিছুই নিশ্চিত না। অবশেষে নিজেই নাম সরিয়ে নিয়েছেন। বাংলাদেশের জন্য খারাপ খবরই বটে। কবে নাগাদ সেরে উঠবেন লিটন সেটা এখনো নিশ্চিত না। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। লিটনকে তো বড্ড প্রয়োজন বাংলাদেশের। লিটন সেই সিরিজটা খেলতে পারবেন তো? মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।